বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার মিথ্যা মামলায় জেলে পাঠানো হয় এসপি বাবুল আক্তারকে। বিষয়টি নিয়ে তথ্য তুলে ধরেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তার 15 মিনিটসের অনুসন্ধানে সে সময় প্রমাণ করেন স্ত্রী মিতু হত্যায় কোনো সম্পৃক্ততা ছিল না বাবুল আক্তারের। উনি মিশনে থাকাকালীন কিভাবে এই SMS দিলেন এটা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি এই বিষয়গুলো অত্যন্ত সাজানো একটা বিষয়। তবে অনুসন্ধানী ওই প্রতিবেদনের পর 2022 সালের সেপ্টেম্বরে সাংবাদিক ইলিয়াস সহ 7 জনকে আসামি করে মামলা করেন তৎকালীন PBI প্রধান বনোজ কুমার মজুমদার। প্রেক্ষাপট পরিবর্তন হয় 2024 সালের 5 আগস্ট পর। বাবুল আক্তার যদি মুসা দিয়ে ঘটনা করাইতো তাহলে মুসারা তো সবার সামনে দিয়ে এ বাবুল আক্তার ঘটনা করেছে বলে দেয়, তো বইলে তো গিয়ে করতো, এত নাটক করতে হতো না। তো ওনারা লিখিত একটা বলছে যে এটা আপনি এভাবে বলবেন। আমি বলছি যে আমি এইভাবে বলবো, ঠিক আছে, কিন্তু আমি যেভাবে পাঠাইছি এইভাবেই তো। শেখ হাসিনার পতনের পর সাংবাদিক ইলিয়াস হোসাইন বাবুল আক্তারকে নিয়ে আরেকটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রমাণ করেন মিতু হত্যাকাণ্ডে পুলিশ কর্মকর্তা বনোজ কুমার, সাংবাদিক কমল দে এবং অসৎ ঘুষখোর শফিউল্লাহ সহ কিছু বিচারক জড়িত। বনোজ কুমারের নেতৃত্বে এই চক্রটি এসপি বাবুলকে ফাঁসাতে মিথ্যা সাক্ষী বানানোর পাশাপাশি হত্যাকাণ্ডের সাক্ষ্য প্রমাণ ও আলামত নষ্ট করেন। এরপরই ওই মামলা থেকে জামিনে মুক্ত হন বাবুল আক্তার। মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে PBI-এর সাবেক প্রধান বনোজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে সাংবাদিক ইলিয়াস হোসাইনকে খালাস দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলা থেকে খালাস দেন ইলিয়াস হোসাইনকে। এদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সাক্ষী সমাপ্ত ঘোষণা করে রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইলিয়াস হোসাইনকে খালাস দেন বিচারক। মামলার অভিযোগ থেকে জানা যায় 2022 সালের 27 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় বনোজ কুমার মজুমদার একটি মামলা করেন। তদন্ত শেষে 2023 সালের 9 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 4 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 2023 সালের 25 জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত চার্জশিট আমলে নিয়ে সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেন। একই সাথে মামলার আসামি সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুলের ভাই মোহাম্মদ হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেন। 2024 সালের 18 জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত এ মামলায় বাবুলের ভাই মোহাম্মদ হাবিবুর রহমান লাবুকে অব্যাহতি দেন ও ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে 13 জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে হত্যার শিকার হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় নিহতের স্বামী পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার নগরীর 5 লাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত ওই হত্যা মামলা নিয়ে নানা নাটকীয়তার মধ্যে বাবুল আক্তারকে পুলিশ সুপারের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বিনা অপরাধে নিজের স্ত্রীকে হত্যার মিথ্যা মামলায় 4 বছর কারাভোগ করেছেন বাবুল আক্তার, আর আসামিরা করে গেছেন হত্যার তদন্ত। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।